অসহায় মানুষ আর অসহায় থাকবে না। তারা এখন ডান্ডা ধরেছে, এবার ডান্ডার মধ্যে লাল ঝান্ডা পুঁতবে এবং তারপরে তার হক অধিকার কেড়ে নেবে। এটা পুলিশকে বুঝতে হবে। আমরা চাই না মানুষ নিজের হাতে আইন তুলে নিক। যারা আইন রক্ষা করে তারা কেন তামাশা করছে, কেন অপরাধী হতে পারছে না? ইডি, সিবিআই, সিআইডি, পুলিশ সব এক লাইনে দাঁড়িয়ে গেছে। কেন্দ্র সরকার আর বিজেপির আর রাজ্য সরকার তৃণমূলের এক লাইনে দাঁড়িয়ে গেছে। ওরা এই সীমানা এলাকাগুলোতে এই অপরাধতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ প্রত্যেকটা স্মাগলিংয়ে দুজনের ভাগ আছে। তৃণমূল বিধায়ক অনেকে আজকে বিক্ষোভের মুখে পড়েছে, মানুষজন বলছে এতদিন আপনি কোথায় ছিলেন? গোটা দেশে বিজেপির মন্ত্রীরা, এমপিরা যেখানে যাবে, গোটা রাজ্যে তৃণমূলের এমপি মন্ত্রী যেখানে যাবে, আমরা বলবো সেখানেই মানুষ বিক্ষোভ দেখাবে। সাংবাদিককে গ্রেপ্তারের এই প্রসঙ্গে বিচারপতি রাজ্য পুলিশকে তুলোধনা করেছে। আবার তুলোধনা করলে তো হবে না, ডকে ডাকতে হবে। আসামির কাঠগড়ায় রাজ্যের পুলিশকে দাঁড় করাতে হবে। যেমন ভোটের সময় আমরা ভোট লুটের পরে প্রশাসনকে এবং পুলিশকে যেরকম আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম, সেরকম আমাদের আইনজীবীদের বলবো যাতে দাঁড়িয়ে এই অপরাধ মনস্ক পুলিশদেরকে যাতে আসামির কাঠগড়ায় দাঁড় করায়। শাহজাহান গ্রেপ্তার হবে সময় সময় বেঁধে দেওয়া হয়েছে। শিবু গ্রেপ্তার হওয়ার আগেও বলা হয়েছিল এই কদিনের মধ্যেই গ্রেপ্তার হবে, কি বলবেন এটাকে? পরিষ্কার কথা, ইতিমধ্যেই তারা পুলিশের এবং রাজ্য সরকারের অতিথি হিসেবে আছে। যেমন নানা রকমের মাওবাদীরা যখন সারেন্ডার করছিল, তখন বলছিলাম, আমরা আগে থেকেই বলেছিলাম তাদেরকে মমতা ব্যানার্জি হেফাজতে রেখেছেন এবং একটা করে বার করছেন। এইভাবে এই সমস্ত অপরাধীরা এখন পুলিশি গেস্ট হাউসে আপাতত আছে পাহারায়। তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে কীভাবে সাক্ষী সাবুত লোপাট করা হবে, কীভাবে অভিষেক আর মমতার যে যোগসূত্র আছে সেগুলোকে নষ্ট করা, যাতে কাকুর স্বরের মতো আবার যাতে কোনো ফোনে স্বর না পাওয়া যায়, সেই সব দস্তাবেজ রাজীব কুমার হাসিল করবে। তারপরে একদিন ঘোষণা করবে ধরে নিয়েছি। তফাৎ এখানেই হয় এনকাউন্টারে মারবে, আরও বেশি চাপ হলে অনেক বেশি যদি না দেয়, সব তৃণমূলের মস্তানদের বুঝে নিতে হবে, চোরদের বুঝে নিতে হবে। কেউ কারো নয় গোমা। মমতা ব্যানার্জি নিজের ভাইপো ছাড়া আর কাউকে রক্ষা করবেন না। সুতরাং হয় সমস্ত সাক্ষ্য প্রমাণ পুলিশ হাতে দিতে হবে। রাজীব কুমারের ব্যাপারে এক্সপার্ট, চিটফান্ডের সময় থেকে যেগুলো নিয়ে নেবে, আর তারপর তাকে ধরবে, বিচারের নাম করে প্রশ্ন হবে, কেউ শাস্তি পাবে না। যেমন দেবযানীকে নিয়ে অনেক তোমরা লিখেছো, সুদীপ্তকে নিয়ে অনেক লিখেছো, কিন্তু তারপরে কোনো শাস্তি কিছু হয়নি। এরকম দাঁড়িয়ে আর না হলে তাদেরকে এনকাউন্টারে মেরে ফেলবে। 7ই মার্চ প্রধানমন্ত্রী আসার কথা, 12 সভা করার কথা, সেখানে শোনা যাচ্ছে যে সন্দেশখালী যারা নির্যাতিতা তাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে। তোমরা এইসব ঢাকঢোল পিটিও না। আগে এরকম ছিল, যখন রাজা সম্রাটরা কেউ আসতো তখন ঢাড়া পেটাতো। মিডিয়া কেন ঢাড়া পেটানোর কাজ করছে? বিজেপিকে পোস্টার লাগাতে দাও না। এবং তোমরা ডিসেম্বর মাসে বলেছিলে গীতা পাঠ না চণ্ডী পাঠে মোদি আসবেন, মমতা যাবেন, এসছেন। তারপরে এই সপ্তাহে হোম মিনিস্টার আসার কথা ছিল, এসছেন, ক্যান্সেল করেছেন। আমার কাছ থেকে শুনে নাও কেন? কারণ বিজেপি এখনও এরকম জায়গায় নেই যেখানে লোক জোগাড় করতে পারবে এবং মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টারের মুখ রক্ষা করতে পারবে। শুধু সন্দেশখালী নয়, তৃণমূল নেতা এবং জমি হাঙরদের বিরুদ্ধে সুন্দরবনের অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেছে। শুধু সুন্দরবনে নয়, বীরভূমে, হাওড়ায়, কোচবিহারে, মেদিনীপুরে, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার অন্যত্র যেখানে যেখানে আমরা যাদেরকে জমি দিয়েছিলাম উদ্বাস্তু পুনর্বাসনে বা অপারেশন বর্গায় পাট্টা দেওয়া হয়েছিল, মাছ ধরার, চাষ করার যে অধিকার তারা পেয়েছিল, প্রশাসনের যোগসাজশে তৃণমূলের জমি হাঙররা সেটা যখন দখল করেছে, মানুষ আবার এই জমিগুলো যেমন জমিদারদের হাত থেকে পুনর্দখল করেছিল, এখন তৃণমূলের জমানার এই নব্য জমিদারদের হাত থেকেও সেই জমিগুলো পুনরুদ্ধার করার জন্য রাস্তায় নামবে। সেই ডাকিতে আমরা দিয়েছি। ধন্যবাদ। ঠিক আছে।